नमस्कार बंधुरा कर्मतीर्थ यूट्यूब चैनल पक्ष थेके एकटी नतून भिडियोते तोमादेर सकलके स्वागत जानाई। এই মুহূর্তে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। যে টেট অর্থাৎ ঝাড়খণ্ড টেটের 2024-এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন প্রকাশ করে দিল ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার পদ্ধতি কী রয়েছে, অ্যাপ্লিকেশন ফিজ কত রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ, এটি সম্পূর্ণ হিন্দিতে রয়েছে। তো আমরা মেন টপিকগুলো নিয়ে আলোচনা করে দেবো, যাতে করে বুঝতে তোমাদের সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ, ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচির পক্ষ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে, শিক্ষক পাত্রতা পরীক্ষা 2024 के आयोजन के संबंध में आवश्यक सूचना, अर्थात 2024-এর যে ঝাড়খণ্ড টেট তার যে বিজ্ঞপ্তি, সে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর যেটা রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যেটাকে বলা হয়, সেটা রয়েছে দেখো 30/2024। নেক্সট আমরা আসছি, দেখো এখানে মেন বিষয় কবে নাগাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। কি রয়েছে দেখো, আবেদন প্রপত্র দিনাঙ্ক 23 জুলাই 2024 থেকে আগামী 22 আগস্ট 2024 পর্যন্ত এখানে আবেদন করা যাচ্ছে। অর্থাৎ 23 জুলাই 2024 থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং আবেদন করা যাবে আগামী 22 আগস্ট 2024। কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। www.jsc.jharkhand.gov.in/jsc এই যে নির্দিষ্ট ওয়েবসাইটটি রয়েছে, ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করে নিতে পারবে। এবার আমরা আসছি, দেখো এখানে যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাবে। ভারত কা নাগরিক হো, তার সাথে যেটা বলা হচ্ছে, आपराधिक मामले में सक्षम न्यायालय द्वारा दोषी सिद्ध नहीं है, अर्थात কোনো রকম কোনো ফৌজদারি মামলা থাকা চলবে না এবং যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অবশ্যই কিন্তু ঝাড়খণ্ডের 2024-এর জন্য এখানে আবেদন করা যাবে। এবারে দেখো, দুটি টেট একসঙ্গে নেওয়া হবে, যেমন সি টেট নেওয়া হয় প্রাইমারি এবং আপার প্রাইমারি একসাথে। সেক্ষেত্রে কি বলা হচ্ছে, প্রাথমিক কক্ষ যেটা রয়েছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত রয়েছে প্রাইমারি টেট, এবং উচ্চ প্রাথমিক ক্ষেত্রে রয়েছে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত যে টেট নেওয়া হবে সেটা হচ্ছে উচ্চ প্রাথমিক টেট। অর্থাৎ দুটি টেটই একসঙ্গে কিন্তু এখানে নেওয়া হবে। নেক্সট আমরা আসছি, দেখো এখানে যেটা বলা হচ্ছে যে কোয়ালিফিকেশন, তো যেটা বলা হচ্ছে, परिषद के वेबसाइट पर उपलब्ध अधिसूचना संख्या 16/3 दिनांक 4/10/2019 যে অফিসিয়াল ওয়েবসাইটে, ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইটে 15 জুন 2024 তোমরা দেখতেই পাচ্ছ, 15 জুন 2024 একটি অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে এনসিটির নিয়ম অনুযায়ী যে টেটে বসার যে যোগ্যতা, সেই এনসিটির নিয়ম অনুযায়ী যোগ্যতা পূরণ করে থাকলে অবশ্যই ঝাড়খণ্ড টেটে বসা যাবে। এবং এই বিষয়ে যে বিস্তারিত বিজ্ঞপ্তি, সেটা গত 15 জুন 2024 ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট যে নোটিফিকেশান সেটি ডাউনলোড করে নিয়ে নির্দিষ্ট যোগ্যতাগুলো নিয়ে আমরা একবার আলোচনা করে দেবো। এবার দেখো, যেটা বলা হচ্ছে এখানে নেক্সট যেটা রয়েছে, এখানে পরীক্ষাটিকে দুটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথমে যেটা রয়েছে কক্ষ 1 से 5 के लिए প্রাথমিক বিদ্যালয় স্তর যেটা রয়েছে লেভেল 1 বলা হচ্ছে, প্রাইমারি টেটকে বলা হচ্ছে লেভেল 1 রয়েছে, এবং যেটা রয়েছে কক্ষ 6 से 8 के लिए উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তর যেটা রয়েছে লেভেল 2, অর্থাৎ আপার প্রাইমারিকে বলা হচ্ছে লেভেল 2, প্রাইমারিকে বলা হচ্ছে লেভেল 1। এবার দেখো যে পরীক্ষার যে টাইমিংটা রয়েছে, সময়সীমা রয়েছে, যেটা বলা হচ্ছে, দেখো প্রত্যেক স্তরকে পরীক্ষা में एक समेकित ग्रहण पत्र होगा जिसकी परीक्षा अवधि निम्नतम যেটা রয়েছে, দেখো প্রাথমিক কক্ষর ক্ষেত্রে রয়েছে 1 থেকে 5 পর্যন্ত যে পরীক্ষার টেটের সময়সীমা রয়েছে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা টাইমটা একই রয়েছে। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রেও 2.5 ঘন্টা রয়েছে। কেবলমাত্র যাদের দৃষ্টিহীন যারা রয়েছে, সেক্ষেত্রে তাদের অতিরিক্ত 30 মিনিট, তাদেরকে 30 মিনিট এক্সট্রা টাইম এখানে দেওয়া হবে। বাকি সমস্ত ক্ষেত্রে যেটা রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। এই যে প্রাইমারি এবং আপার প্রাইমারি ঝাড়খণ্ড টেট, সেক্ষেত্রে সময়সীমা সেম রয়েছে, 2 ঘন্টা 30 মিনিট ধরে এই পরীক্ষা নেওয়া হবে। नेक्स्ट আমরা আসছি সিলেবাস। प्राथमिक विद्यालय स्तर के लिए पात्रता जांचे परीक्षा के प्रश्न एनसीटीईआरटी सीबीएसई এবং রাজ্য সরকার দ্বারা অনুমোদিত পাঠ্যক্রম के अंतर्गत कक्षा 11 से 12 तक सिलेबास पर आधारित होगी। অর্থাৎ যেটি বলা হচ্ছে, প্রাথমিক যে টেট হতে চলেছে সেক্ষেত্রে এনসিইআরটি
প্রথম শ্রেণী থেকে আপ টু ক্লাস 12 পর্যন্ত অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সিলেবাস রয়েছে, অথবা সিবিএসসির প্রথম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত যে সিলেবাস রয়েছে, এবং রাজ্য সরকারের যে সিলেবাস রয়েছে 12 পর্যন্ত, সেই সমস্ত সিলেবাস থেকে এই যে প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে প্রাথমিক যে স্তর, প্রাথমিক স্তরের যে টেট অর্থাৎ লেভেল 1-এর ক্ষেত্রে। এটা ভালো করে দেখে নাও, এনসিইআরটি, সিবিএসসি এবং রাজ্য সরকার দ্বারা অনুমোদিত পাঠ্যক্রম থেকে প্রশ্নপত্র তৈরি করা হবে। এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে যেটা রয়েছে স্টেট ইউনিভার্সিটি, অর্থাৎ স্টেট ইউনিভার্সিটির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস থেকে উচ্চ প্রাথমিক স্তরের যে টেট, সেই টেটের প্রশ্নপত্র এখানে প্রস্তুত করা হবে। নেক্সট আমরা আসছি, এই যে ঝাড়খণ্ড টেট এই পরীক্ষা হবে সেখানে কত নাম্বার পেতে হবে এখানে উল্লেখিত রয়েছে। সামান্য জাতি অর্থাৎ আনরিজার্ভ প্রার্থী হয়ে থাকলে 60%। এক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অনেকেই বলে রাখছে যে অন্যান্য রাজ্য থেকে আবেদন করলে তাদের রিজার্ভ যে ক্যাটাগরি রয়েছে সেক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। এক্ষেত্রে বলে রাখি, যেটা গতবারের নিয়ম ছিল এবং এবারেও থাকবে আশা করি, অন্য রাজ্য থেকে, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্র থেকে বলছি, পশ্চিমবঙ্গ থেকে যারা আবেদন করবে তারা এসসি এসটি যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু কেবলমাত্র আনরিজার্ভ পদের জন্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ সেখানে কোনোরকম কোনো কাস্ট সার্টিফিকেট এখানে কাজে লাগবে না। কেবলমাত্র ঝাড়খণ্ডের যারা বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী রয়েছে তারাই কিন্তু এখানে রিজার্ভ ক্যাটাগরির সুবিধাটা পাবে। বাকি সমস্ত অন্যান্য রাজ্য থেকে যারা আবেদন করবে, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্র থেকে বলছি, সেক্ষেত্রে আনরিজার্ভ যে ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভদের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ অবশ্যই প্রত্যেককে পশ্চিমবঙ্গ থেকে যারা ঝাড়খণ্ড টেটে বসবে অবশ্যই ন্যূনতম 60% নম্বর পেয়ে থাকলে এখানে কোয়ালিফাই করা যাবে। নেক্সট আমরা আসছি পরীক্ষা এখানে অফলাইন অর্থাৎ পেন পেপার মোড, অর্থাৎ যেটা বলা হচ্ছে ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। সেই বিষয় যেখানে উল্লেখিত রয়েছে, দেখো, পরীক্ষাকে সাফি বিষয়কে প্রশ্ন বস্তুনিষ্ঠ এবং বহু বিকল্পীয় প্রকৃতি সে হোগি। অর্থাৎ যেটা বলা হচ্ছে ওএমআর শিটে প্রশ্নপত্র অর্থাৎ পরীক্ষা নেওয়া হবে, এবং ওএমআর কীভাবে পূরণ করতে হবে সেটা কিন্তু পরপর উল্লেখিত রয়েছে। অর্থাৎ পুরোপুরি ওএমআর যেটা রয়েছে সেটা কালো করে ভর্তি করতে হবে, কালো বা নীল যে পেন রয়েছে সেক্ষেত্রে সেটা কিন্তু এখানে পরপর উল্লেখিত রয়েছে। অর্থাৎ পেন পেপার মোড অথবা অফলাইন মোডে পরীক্ষা নেওয়া হবে। এবারে আমরা আসছি, দেখো, অ্যাপ্লিকেশন ফি যেটা বলা হচ্ছে সামান্য জাতি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলি, সকলের ক্ষেত্রেই কেবলমাত্র যারা প্রাইমারি অর্থাৎ লেভেল 1-এর টেট দেবে, যে টেট প্রাইমারির জন্য দেবে, সেক্ষেত্রে 1300 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। কেউ যদি কেবলমাত্র উচ্চ প্রাথমিক স্তরের ক্ষেত্রে দিতে চাও, অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে 6 to 8-এর ক্ষেত্রে সেক্ষেত্রে 1300 টাকা, এবং কেউ যদি চাও দুটোই দেবে, যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা সেক্ষেত্রে রয়েছে 1500 টাকা। দুটির ক্ষেত্রে রয়েছে, প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটি টেট একসঙ্গে কেউ দিতে চাইলে সেক্ষেত্রে দুটো হাফে পরীক্ষা নেওয়া হবে। তো সেক্ষেত্রে 1500 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে। তো তোমরা অন স্ক্রিনে তোমরা সেই 15/6/2024 অর্থাৎ গত 15 জুন 2024 ঝাড়খণ্ড সরকারের প্রাথমিক শিক্ষা নির্দেশালয় থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রকাশিত ছিল রাঁচি থেকে, সেটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে কোয়ালিফিকেশনটা পরপর উল্লেখিত রয়েছে, যেটা বলা হচ্ছে জহ নিয়মাবলী ঝাড়খণ্ড শিক্ষক প্রাপ্যতা পরীক্ষা দ্বিতীয় সংশোধন নিয়মাবলী 2024 কেহি জায়গা। অর্থাৎ যেটা বলা হচ্ছে এখানে কোয়ালিফিকেশনগুলি পরপর উল্লেখিত রয়েছে। তো এনসিটির যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং সাথে ডিএলএড কোর্স যাদের রয়েছে তারা অবশ্যই কিন্তু এখানে প্রাইমারি টেটের জন্য আবেদন করতে পারবে। এখানে দেখো দিয়ে দেওয়া রয়েছে, যেটা বলা হচ্ছে ন্যূনতম যেটা রয়েছে বিএ বিএসসি বিএড যারা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং যেটা এখানে বলা হচ্ছে, দেখো, উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ক্ষেত্রে যেটা রয়েছে সেক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে, সাথে বিএড থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। এবং প্রাথমিকের ক্ষেত্রে যেটা রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক এবং সাথে যদি ডিএলএড কোর্স কমপ্লিট হয়ে থাকে তাহলে এখানে আবেদন করা যাবে। তোমরা দেখতেই পাচ্ছ 12 পাস অ্যান্ড 2 years ডিএড স্পেশাল এডুকেশন ইন এনি অফ দ্য ক্যাটাগরিজ অফ ডিসেবিলিটি। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস সাথে যদি ডিএড স্পেশাল এডুকেশন থাকে তাহলেও এখানে আবেদন করা যাবে, অথবা উচ্চ মাধ্যমিক পাস সাথে যদি 1 year ডিপ্লোমা থাকে স্পেশাল এডুকেশনের ডিএসি তাহলেও এখানে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে, দেখো, যেটা বলা হচ্ছে ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন 6 months সার্টিফিকেট কোর্স যদি থাকে এবং উচ্চ মাধ্যমিক পাস যদি হওয়া যায় তাহলেও কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাবে। অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যদি থাকে কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন পিজিডি সিভিআর 6 মাসের সার্টিফিকেট কোর্স যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। জুনিয়র ডিপ্লোমা ইন টিচিং ইন দ্য ডিপ যদি থাকে তাহলেও এখানে আবেদন করতে পারবে। পরপর এখানে কিন্তু যে কোয়ালিফিকেশনগুলি এখানে উল্লেখিত রয়েছে, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা ভালোভাবে দেখে নিতে পারবে। এবারে দেখো উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে যেটা রয়েছে, উচ্চ প্রাথমিক স্তরের ক্ষেত্রে গ্র্যাজুয়েট উইথ বিএড স্পেশাল এডুকেশন ফ্রম এ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ ইনস্টিটিউট অ্যান্ড প্রসেস এ ভ্যালিড আরসিআই নম্বর। অর্থাৎ গ্র্যাজুয়েট হয়ে থাকলে সাথে বিএড কোর্স যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে, অথবা বিএড জেনারেল যদি থাকে সাথে 1 year ডিপ্লোমা যদি থাকে স্পেশাল এডুকেশন, অথবা বিএড জেনারেল যদি থাকে উইথ 2 years ডিপ্লোমা যদি থাকে স্পেশাল এডুকেশনে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবার দেখো পরপর এখানে যে নিয়মগুলো রয়েছে এনসিটির ক্ষেত্রে, অর্থাৎ
এনসিটির নিয়ম অনুযায়ী এখানে পরপর উল্লেখিত রয়েছে। সেই নিয়মগুলো ভালোভাবে দেখে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে নিতে পারবে। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটি রয়েছে jse.jharkhand.gov.in/jse/। তো এখানে তোমরা দেখো রিসেন্ট অ্যানাউন্সমেন্টে শো করছে, যেটা বললাম ঝাড়খণ্ড টেট এক্সাম 2024 ইনফরমেশন। তো এখানে গিয়ে তোমরা সেই যে অফিসিয়াল নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবে। সেখানে সমস্ত ক্রাইটেরিয়াগুলি পরপর উল্লেখিত রয়েছে। তো আশা করি একটা সাধারণ ধারণা, অর্থাৎ ঝাড়খণ্ড টেটের যে সাধারণ ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়েছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।